তুরস্ক এবং সিরিয়ায় যে ভূমিকম্প হয়েছে, সারা পৃথিবী, সারা বিশ্ব বিবেক নাড়া দিয়েছে। সারা পৃথিবী বেদনাহত, মর্মাহত, আবেগে আপ্লুত। সারা পৃথিবীর বলা যায় অশ্রু ঝরেছে। সারা পৃথিবী ব্যথিত হয়েছে এই ঘটনায়। আপনারাও জানেন, অনেকেই জানেন, আকসার মানুষই জানার কথা। তুরস্ক এবং সিরিয়াতে ফজরের ওয়াক্তে ভোরবেলায় 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এর পর আরো হয়েছে 5.5 মাত্রার। এই ভীষণ ভয়ঙ্কর ভূমিকম্পে প্রায় 10টি প্রদেশ, তুরস্কের 10টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পর্যন্ত, আজকে পর্যন্ত প্রায় উদ্ধার কর্মীদের বা সরকারি হিসাব যেটা খবরে বলে, সেখানেই প্রায় মৃতের সংখ্যা 21,000 ছাড়াই গেছে। কি পরিমাণ লাশের সারি, কি পরিমাণ মানুষের মৃত্যুর মিছিল, লাশের মিছিল। এরপরে আহত কি পরিমাণ, নিখোঁজ কি পরিমাণ, বের করতে পারতেছে না ভিতর থেকে এখনো, ওইরকম কি পরিমাণ। গত সোমবার থেকে আজকে শুক্রবার, প্রায় 4-5 দিন হয়ে গেছে। এই যে বিপর্যয়, এই যে মুসিবত, এমন একটা ভূমিকম্প আমাদের বাংলাদেশে অনুভূত হলে গোটা দেশ সমান হয়ে যাবে। এখন সবাই, প্রত্যেকেই সমবেদনা জানাচ্ছে, সহমর্মিতা দেখাচ্ছে, ত্রাণ দিচ্ছে, উদ্ধার সামগ্রী, ঔষধ সামগ্রী, খাদ্য সামগ্রী প্রায় 70টা দেশ থেকে পৌঁছেছে। প্রায় 6,000 চাইতে বেশি হাজার হাজার উদ্ধার কর্মী কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, মূল যে কারণ আল্লাহ বলছে, এটা কারো মুখে উচ্চারিত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন কারণ একটাই, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের উপার্জন, মানুষের কামাই, মানুষের উপার্জন। সেটা কি? গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, সীমাহীন পাপ। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে, পানিতে কিংবা মাটিতে সমস্ত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, মুসিবত ছড়িয়ে পড়ে মানুষের হাতের কামাই, মানে মানুষের গুনাহের অর্জন, গুনাহের ফলাফল, গুনাহের প্রতিফল। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তো গুনাহের কারণে জমিনের মধ্যে আমি বিশৃঙ্খলা, ফাসাদ, মুসিবত, বিপর্যয়, দুর্যোগ কেন দেই? লিউযীকাহুম, আমার বান্দাদেরকে গুনাহের স্বাদ, মজা বুঝাবার জন্য। আমরা যেমন পড়ে গেলে, পিছলা খাইলে, আচার খেলে আমরাও বাচ্চাদেরকে বলি এখন মজাটা বোঝো। ওই সময় কতবার বলছি দৌড়াইও না, কয়বার বলছি কথাটা, 10 বার বলছি তোমার, লাফাইও না, ফালাইও না। এখন কেমন লাগেছে বলি কিনা? বলে এখন মজা বোঝো। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম, আমি আল্লাহ তাআলা কেন আযাব দেই, মুসিবত দেই? মজা বুঝাবার জন্য, স্বাদ বুঝাবার জন্য, গুনার মজা। বা'দাল্লাযী আমিলু, আল্লাহ তাআলা বলেন, তবে সেটাও কি পরিমাণ, গুনাহ যে পরিমাণ, আযাব, মুসিবত, বিপর্যয় সেই পরিমাণ, বরং বাদ মানে সামান্য কিছু, তোমাদের অগণিত কৃতকর্ম,
নাফরমানি, অবাধ্যতা, তোমাদের অগণিত পাপের একেবারে সামান্য কিছু অল্প একটুর মজা, স্বাদ, ফলাফল বুঝাবার জন্য আমি আল্লাহ তাআলা জলে কিংবা স্থলে বিপর্যয় দিয়ে থাকি। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি বলেন পুরোটাই যেহেতু দেন না, গুনার সমপরিমাণ, সামান্য গুনার সাজা মজা দেন কেন? এই মুসিবত আল্লাহ তাআলা বলেন, তাও দেই তোমার উপরে দয়া করে, লাআল্লাহুম ইয়ারজিউন, আযাব দেখে, মুসিবত দেখে, বিপর্যয় দেখে আমার বাকি বান্দারা সকলেই যেন গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে ফিরে চলে আসে। এই উদ্দেশ্য। তাহলে দেখেন, একটা আয়াতে কতগুলো বিষয় বলছে। এক নম্বর বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে কিংবা স্থলে বিপর্যয় হবে, ঝড় আসবে, জলোচ্ছ্বাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, মহামারী আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, ভূমিকম্প আসবে, ভূমি ধসে যাবে, এরকম অগণিত মুসিবত তোমাদের মধ্যে হবে। এটা হবেই। আর যখনই হবে তখনই বুঝবা গুনার কারণ, কারণ গুনাহের কারণ। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের অর্জন, মানুষের গুনাহের কারণ। এই হলো দ্বিতীয় কথা। 3 নম্বর আবারও বললে, সেই বিপর্যয় মুসিবত কেন দিয়ে থাকি? গুনার স্বাদ বুঝাবার জন্য, গুনার পরিণতি কি হবে দুনিয়াতে, এর একটা স্যাম্পল, নমুনা দেখাইলাম। দুনিয়াতে এরকম হইলে আখিরাতে কি হবে এটা থেকে ভাবো। কবরে কি তোলপাড় হবে তোমার নাফরমানির কারণে, সেটা দেখো। এরপরে বললেন, তোমার গুনাহ যেই পরিমাণ, দুনিয়াতে শাস্তি, আযাব, মুসিবত কখনোই সেই পরিমাণ নয়, বরং সামান্য পরিমাণ। তো বাকি গুনাহগুলোর শাস্তি, তো পূর্ণ গুনার পূর্ণ শাস্তি আখিরাতে হাসরের ময়দানে ভোগ করতে হবে। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে সামান্য আযাব, গজব, মুসিবত দিয়ে থাকি কেন? যেন আমার বান্দারা গুনাহ ছেড়ে আমার কাছে ফিরে চলে আসে। আমার বাপ, কেন বললাম এই আয়াত পড়ার মূল উদ্দেশ্য হলো